সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। ফুলগুলো বেশ তাজা থাকছে, 2-3 দিন বেশ তাজা থাকছে। তবে অনেক কটা নতুন ফুলও ইনক্লুড করা হয়েছে, যেমন টগর রেখেছি, তারপরে গন্ধরাজ রেখেছি, আর এইখানে এই গাছটাও পাল্টে দিয়েছি। 2 দিন যাবত হলো এই গাছটা পাল্টে দিয়েছি। তোমরা দুজন জিজ্ঞাসা করেছো যে সিঁড়ির কাছে গাছটা কী গাছ? এটা হচ্ছে TI। নিচে থেকে অনেক কটা চারা বেরোয়, সেই চারা আবার লাগালে হয় একদম লো মেনটেন্সের গাছ, আর খুব সুন্দর লাগে। আমি শেষে যে স্কুলে টিচারি করতাম সেই স্কুলেই গাছটা ছিল, মানে প্রিন্সিপাল এনে বসিয়েছিলেন। উনিও খুব গাছ ভালোবাসতেন এবং ওনার সঙ্গে আমার মনেরও মিল ছিল। উনি ওনার বাড়ি থেকে বেশ কতগুলো গাছ এনে স্কুলে বসিয়েছিলেন, আমিও বেশ কতগুলো গাছ নিয়ে গিয়ে স্কুলে বসিয়েছিলাম। তো স্কুল থেকে যখন ছেড়ে চলে আসি তখন স্মৃতি হিসেবে এই গাছটা নিয়ে এসেছিলাম। আমি স্কুলে যখন ছিলাম তখন শীতকালেতে ওই যে ডি গ্রুপের স্টাফেরা থাকতো, ওদেরকে নিয়ে আমি সুন্দর বাগান তৈরি করতাম। বিভিন্ন মানে নার্সারিতে আমি নিজেই যেতাম, নিজেই গিয়ে ফুল নিয়ে আসতাম, ফুল গাছ নিয়ে আসতাম, নিয়ে এসে আমি সুন্দর বাগান তৈরি করতাম। স্টুডেন্টদেরও বলতাম তোরাও একটা করে গাছ নিয়ে আসবি, আর সেগুলো হবে তোদের গাছ। ওরা একটা করে গাছ নিয়ে আসতো, সেগুলো বসিয়ে দিতাম, আর টিফিনে এসে জল দিত, বা স্কুলে এসে সময় থাকলে জল দিত। আর ছুটে ছুটে গিয়ে আমাকে বলতো, ম্যাম আমার কাছে জল দেওয়া হয়ে গেছে। আমি বলতাম খুব ভালো করেছো। আজকে ফ্রিজটা পরিষ্কার করব, তার জন্য একটুখানি ভিনিগার নিয়ে নিলাম, একটুখানি গরম জল, একটুখানি ভিনিগার, একটুখানি খাবার সোডা। খাবার সোডাটা একদম বসে গেছে। খাবার সোডা খুব একটা ব্যবহার করি না, খাবার সোডা খাওয়া খুব একটা ভালো নয়। আর তাছাড়া আমার পেটে আলসার আছে, ওই জন্য আমি খাবার সোডাটা খুব একটা ব্যবহার করি না। যেটাতে নিতান্তই না দিলে নয়, সেটাতে ছাড়া আমি দিই না। আজকে একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি ফ্রিজটা আজকে পরিষ্কার করবই করব। আজকে বৃহস্পতিবার, ফ্রিজ না পরিষ্কার করে আমি লক্ষ্মী পুজো করবই না। কেন বলো তো? ফ্রিজটা যখনই খুলছি তখনই একটা মনের মধ্যে কেমন হচ্ছে যে ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। সেই তোমার পয়লা বৈশাখের সপ্তাহ দেড়েক আগে ফ্রিজ পরিষ্কার করেছি। আর আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি না, তখনই এরকমভাবে খুলে নিয়ে ফ্রিজ পরিষ্কার করি। ওই শুধু মুছে নিলে আমার যেন ঠিক হয়, মানে মনোপুত হয় না। ফ্রিজে তো খুব একটা জিনিস রাখি না, খুব অল্প স্বল্প জিনিস রাখি। মানে তোমরা আমার তো অনেক দিনকার মানে ভিউয়ার্স, তোমরা লক্ষ্য করেছো, ভিউয়ার্স ঠিক বলা যায় না, আমি ঠিক ভিউয়ার্স বলতে পছন্দ করি না। তোমরা তো আমার অনেক দিনকার বন্ধু, তোমরা লক্ষ্য করেছো যে আমি খুব একটা বেশি ফ্রিজের জিনিস খাই না। অল্প স্বল্প করি, যেটুকু থাকে রাত্রিবেলায় খেয়ে নিই। অল্প স্বল্পই জিনিস থাকে, কিন্তু তারই মধ্যে যদি ফ্রিজটা না পরিষ্কার করা থাকে না, মনটা বেশ কেমন কেমন লাগে। ফ্রিজ কিন্তু একটা বাস্তুর একটা অংশ। আগে ফ্রিজ ছিল না, এখন ফ্রিজ যোগ হয়েছে, এটাও কিন্তু একটা বাস্তুর অংশ। এইটাকে যদি খুব বেশি নোংরা করে রাখা হয় তাহলেও কিন্তু বাস্তুদোষ লাগে। এটা আমি খুব ভালো জায়গা থেকে জেনেছি। তাছাড়াও একটা হাইজিনিক মেনটেন করার ব্যাপার থাকে, যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমি খাবারটা রাখবো সংরক্ষিত করে, সেই জায়গাটা যেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কি মনে হয় বলো তো বৃহস্পতিবার? একদম সত্যি কথা বলছি। মা লক্ষ্মী এসেই যদি দেখে, ইস তোর ফ্রিজটা এত নোংরা, দূর তোর বাড়িতে বেশিক্ষণ থাকবোই না, এত নোংরা করে রেখেছিস ফ্রিজ। না বাবা, দরকার নেই, ফ্রিজটা পরিষ্কার করি। আর দেখো রুটি করা হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কারের আগে রুটিটা করে রেখে দিয়েছিলাম। ফ্রিজ পরিষ্কার করে তারপরে করলাম আলুর দমটা, একদম প্লেন জিরে বাটা, আদা বাটা আর টমেটো বাটা দিয়ে করেছি। মানে জিরে, আদা আর টমেটো, লঙ্কা সব বেটে নিয়ে তারপরে কষিয়ে করেছি। মনের মধ্যে একটা শান্তি হলো যে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল। দেখো কথাতেই আছে, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে পবিত্রতা। তোমার পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, ঘর দুয়ার বলো, তাহলে কিন্তু পবিত্রতা থাকে না। চোখ কান বুজে গঙ্গা জল ছিটিয়ে নিলাম, তাহলেই পবিত্র হয়ে গেল। এটা একটা কি বলবো, এটা একটা মন বোঝানো ব্যাপার আমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন হলে গঙ্গা জল ছেটানোর সেখানে দরকার পড়ে না। মনের ভেতর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মনের ভিতরটা যদি পবিত্র থাকে, তাহলে গঙ্গা স্নান না করলেও তুমি পবিত্র থাকবে। বেশ কিছুক্ষণ তোমার এই বাস্কেটটা আর ট্রেগুলো রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, একটুখানি রোদ খেয়ে নিল, তারপরে একদম শুকিয়ে গেল। আর ফ্রিজটাও একটুখানি হালকা, মানে হালকা রেখে দিয়েছিলাম, ওকে একটুখানি বেশ কিছুক্ষণ চাপ মুক্ত রেখে দিয়েছিলাম। তারপরে এবার যাবো স্নান করতে, স্নান টান করে এসে লক্ষ্মী পুজো করবো।
সাক্ষাৎ আর একবার সুপ্রভাত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মাসিমণি চলে গেছে গতকাল। তা এমন দেখো কিরকম অভ্যাস, এই কটা দিন এসেছে, এই কটা দিন এসে মাসিমণি সকালবেলায় চা করতো। মানে প্রথম দফা চাটা মাসিমণি করতো, চাটা করে নিয়ে বলতো চা হয়ে গেছে, খেয়ে নে, চাটা হয়ে গেছে। কতবার যে বলতো নে রে চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে খেয়ে নে। দেখো নিজে কি চা করে, আমি ভুলে গেছি, সকালবেলা উঠে ভুলেই গেছি। তো ওদের ওখানে পিঁপড়ে হয়েছে, ওদের ওখানে খুব পিঁপড়ে হয়েছে জানো, ছোটো ছোটো লাল পিঁপড়ে এত হয়েছে। সকালবেলা উঠে ভুলেই গেছি যে মাসিমণি নেই, মাসিমণি চলে গেছে। হ্যাঁ, দিয়ে নিজে কি চা করে খেতে হলো, বেশ চাটুকু করতো। তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিত, কদিন সন্ধ্যা মাসিমণি দিয়েছে, ঠাকুর পুজো করেছে। গত বৃহস্পতিবার মানে গত বৃহস্পতিবারও মাসিমণি ঠাকুর পুজো করেছে। এর বৃহস্পতিবার ঠাকুর পুজো করতে হবে। এই তোমার স্নান টান করে একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে। মানে গতকালে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে, ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা আছে। তা স্নান টান করে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম, সামান্য একটুখানি রোদে দাঁড়িয়ে এইবার পুজো করতে ঢুকবো। সকালবেলা তো দেখলে জলখাবার হয়েছে, কুচুমদের পড়ে গেছে স্কুলের ছুটি, ওদের ছুটি পড়ে গেছে। এই দেখো সাত সকালেই এখন ছুটি পড়ে যায়। আমাদের সময় 25শে বৈশাখ হয়ে তারপরে স্কুল ছুটি পড়তো। এখনকার ছেলে মেয়েদের কত সুখী করে দিচ্ছে বলো তো। এদের না রোদ সহ্য করতে দেবে, না জল সহ্য করতে দেবে, এরা খেটে খাবে কি করে? যাই হোক, সব নিয়মে আলাদা করে তো নিয়ম করা যাবে না, যা নিয়ম আছে সেই নিয়মেই চলতে হবে। তাহলে চলো পূজা আচ্ছা করে নিই, সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি, শুধু দুর্বাটা তোলা হয়নি, দুর্বাটা তুলবো। আর আমের শাখাটা পেরে নিয়ে আসি। আমের শাখাগুলো কেমন হয়ে গেছে, পাতাগুলো কেমন হয়ে গেছে, হ্যাঁ সেই মৌ পোকাতে। চলো, মানুষ নির্ভরশীল হলেই নির্ভরশীল হয়ে পড়ে। মাসিমণি ছিল, জোগাড় করে দিতাম, মাসিমণি টুকটু টুকটু করে পুজোটা করতো। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে কত কাজ মানে এদিকে হতো। কিন্তু যাই হোক, কিছু করার নেই। বাস্তবকে যত সহজভাবে মেনে নেওয়া যাবে ততই সহজ লাগবে, ততই সরল লাগবে জীবন। মামা থাকলে মামি হতো, এটা তো সবাই জানে, কিন্তু যেখানে নেই সেখানে আর কিছু তো করার নেই। একার সংসার, এখন নিউক্লিয়ার ফ্যামিলি, এরকমভাবেই চালাতে হবে। আর এইটা আমি নতুন আমার জব করার কিনেছি। আগেরটা ছিল, আগেরটা কেমন মতন হয়ে গেছিলো, কেমন মতন বলো তো, কেমন মহিষের মতন ধরে গেছিলো। আর এটা বেশ, আগেটা এইরকম চেন সিস্টেম ছিল না, এখন চেন সিস্টেম আছে। বেশ ভালো, এটা বেশ খুব সুন্দর হয়েছে। তোমরা হয়তো বলবে তোমাকে তো জব করতে দেখি না। জব করে নিই, ঠাকুর পুজোর আগেই কখনো কখনো করে নিই, বা ঠাকুর পুজোর পরেও কখনো কখনো করি। ঠাকুর পুজোটা খুব সামান্য, মানে খুব সামান্য সময় তোমাদের দেখায়। ঠাকুর পুজোটা আমার অনেকক্ষণ ধরেই চলে, বেশ কিছুক্ষণ ধরে চলে। ওই জন্য জলখাবারটা বানিয়ে রেখে দিয়ে স্নান টান করি, আমি ঠাকুর পুজো করতে আসি বেশিরভাগ দিন। আর দেখো আমার মা আর মাসিমণি কী করেছে, দেখো দেখেছো, ওই চন্দন কাঠটাকে এইরকমভাবে মানে ঘষেছে, দিয়ে এইরকম হয়ে গেছে। যখন ঘষেছে তখন আমি এরকমভাবে ঘষি, দেখছি এখন চন্দন কাঠটা খুব ভালো হচ্ছে, খুব সুন্দর বেরোচ্ছে। এখন খুব সুন্দর কর্পূর বেরিয়েছে জানো। যদি কর্পূরটা আনতে পারি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো, মানে অনলাইনেই নিয়ে আসবো ভাবছি। পাঁচালিতে লেখাই আছে, মা লক্ষ্মী হন বড়ই চঞ্চলা। ওনাকে ধরে রাখার জন্য পরিশ্রমী হতে হয়, ওনাকে ধরে রাখার জন্য সংযমী হতে হয়, মিতব্যয়ী হতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদুয়ার রাখতে হয়। সে যেমনই ঘরদুয়ার হোক না কেন। পুজো আচ্ছা তো হয়ে গেল, একটুখানি প্রসাদ খেয়ে জল খেলাম। কি রান্না করবো জানি না, কিছু
কিছু রান্না করার সেরকম কিছু নেই। আমি প্রভুকে বলেছি এঁচড়গুলো প্রচুর এঁচড় হয়ে গেছে, অত এঁচড় আর কেউ এঁচড় দিলেও নিতে চাইছে না। আমি এঁচড় নিয়ে আসি, ওই চিংড়ি মাছটা সেদিনকে নিলাম, আর আমি এঁচড় পেরে নিয়ে আসি। আর দেখি একটুখানি শাক যদি বাগানে আছে একটু শাক তুলবো। এই গাছটা আজকে একটুখানি রোদে দিতে হবে। গাছটা জল দেবো, জল দিয়ে একটু সেমি সেটে রাখবো। তাহলে একটু পাতা হলুদ হচ্ছে, একে কিছুদিন রোদের দিকে রাখতে হবে। চলো এঁচড়টা পেরে নিয়ে আসি, প্রভুকে বললাম তো চলো এঁচড় পেরে নিয়ে আসি। সেরকম কিছু নেই, গাছে শুধু ডাঁটা আছে, তাও মা পাঠিয়ে দিয়েছিল। মায়ের ওআরএসটা ফুরিয়ে গেছে, ওআরএসটা পাঠাতে হবে। বললো ওআরএস ফুরিয়ে গেছে, ওআরএস পাঠাবি। এঁচড় কাটতে যাচ্ছে, এঁচড়। ওই চটিটা এখানে একটা চটি নেই তো। কুমড়ো শাকের এখানে আবার নতুন করে ফুল ধরছে। এই ফোনের জ্বালায় লোকটার সঙ্গে একটুখানি গল্প গুজব করবে গিয়ে বাগানে, সেও উপায় নেই। দেখেছো সর্বক্ষণ বিরক্ত লেগে যায়। আর দেখো গাছটা পুরো ফাঁকা হয়ে গেল, কদিন এমন ঝড় হলো, কি ঝড় হলো, সব আমগুলো পড়ে গেল, পড়ে একদম নিচেটাই দেখো, নিচেটা পরিষ্কার করে দেওয়া হলো, দেখলে না ওই জঙ্গল হয়েছিল যে আমগুলো না হলে পাওয়া যাবে না, আমগুলো পুরো বিছিয়ে পড়ে রইলো। আর ওপরেরগুলো তো নিয়ে পালিয়েছে, মানে ভোরবেলা উঠে আর পাওয়া যায়নি ওপরেরগুলো। নিচে প্রচুর পাওয়া গেছিলো, নিচে যদি পড়ে থাকে তাহলে নিশ্চয়ই ওপরেও পাওয়া গেছে, মানে পড়েছিল, কিন্তু সেটা আর পাওয়া যায়নি। এখানে একটা বড় ডুমুর গাছ হয়েছে, কিন্তু হচ্ছে ডুমুর তুলবো করে তোলা হচ্ছে না। নার্সারিতে যদি যাই, আমি বলেছি, এই দেখো হাতের কাছে তোমাদের বলি না হাতের কাছে আমগুলো থাকে। নার্সারিতে যদি যাই তাহলে একটা ভালো জাতের পেয়ারা গাছ নিয়ে আসবো। কী জাতের পেয়ারা গাছ নিয়ে আসবো বলো তো? তোমাদের কোনো পেয়ারা গাছ আছে বাড়িতে যে অনেক মানে পেয়ারা হয়? কি নাম বলবে তো? একটা হচ্ছে বারুইপুরের পেয়ারা, যেটা আমার জানা আছে, নিয়ে আসবে। একটা পেয়ারা গাছ বসিয়েছিলাম, ভালো হয়নি বাগানে, ছোট্ট পেয়ারা। কেউ আসছে, এসে আম সব কুড়িয়ে চলে যাচ্ছে। হয়ে গেছে জল খাবার খাওয়া হয়ে গেল? জল খাবার খাওয়া হয়ে গেছে? খালি পেটেই? খালি পেটেই মিষ্টি খেলেন? এইবার রান্না বান্না হবে? আচ্ছা আমাদের দেখি এবার এঁচড় ফেচড় কিছু পেরে নিয়ে যাই। খাবেন এঁচড়? খাবেন? হ্যাঁ ধরে গেছে। সেই কাটো। হ্যাঁ এটা পারো। আমাদের এই একটা হবে, এই গাছে তো কাঁঠাল হয়ে গেছে। না ওই একটা কচি আছে, এটা খাওয়া হয় না, কিরকম কি জানি। এবার সব কাঁঠাল হয়ে যাবার মুখে, খাওয়া যাবে এখনো। চলো পাড়া হয়ে গেছে, নিয়ে বাড়ি যাই। এক জিনিস রোজ ভালো লাগে না। ও বাবা, এটা আবার কত ছোট, এই ঠিক হবে। এটা খুব কচি হবে না তো, পারলে তো। এঁচড় পেরে নিয়ে এসে বাবু হাঁপিয়ে গেছে, বলছে আর শাক তুলতে পারবো না, শাক তুমি তুলে নাও। এই দেখো আমার এই জবা গাছটা খুব সুন্দর হচ্ছে, দেখো এইটা ভেবেছি মাটিতে বসিয়ে দেবো, প্রত্যেকটা ডগায় হচ্ছে এটা, আর রঙটাও খুব সুন্দর, ছোট্ট হলেও রঙটাও খুব সুন্দর। ওইখানটায় ভাবছি, এই যে ওইখানটা গন্ধরাজ আছে, আর একটা ফুরুস গাছ আছে। ফুরুস গাছ তো বছরে একবার দেয়। গন্ধরাজটাকে কেটে দেবো, কেটে দিয়ে একটা ইয়ে আছে তোমার, ওই কারি পাতার গাছ আছে ওইখানটা, বড় কারি পাতার একটা গাছ নিচে তৈরি হবে,
মানে ছোট ছোট চারা বেরিয়েছে, তো ওই মানে নিচে রেখে দিয়ে ওটাকে কেটে দেবো। দেখো লাল শাকগুলো যত কাটছি ততই হচ্ছে, যত কাটছি ততই মানে যত তুলছি তত বেরোচ্ছে। একটা গাছ থেকে এত চারা হয় ভাবা যায় না, দানা ছড়ালে মনে হয় হতো না। চলো আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, একটু বেলা হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে রান্নার কিছু শেয়ার করে নিই। আর দেখো তোমার এঁচোড় আলু চিংড়ি করেছি, এঁচোড়টা ছোটোই ছিল, বাদশার দিয়ে ছোটোই হয়েছে, যাই হোক ভালোই হয়েছে। আর এই দেখো করেছি শাক ভাজা, শাক তুলে নিয়ে এলাম, শাক তুলে নিয়ে এসে ধুতেই তো অনেকক্ষণ সময় লেগে যায়। শাক ভাজা করেছি আর আমের চাটনি করেছি। আমগুলোকে এরকমভাবে পিস পিস করে কেটেছি, এইরকমভাবে আমের পিস করে কেটলে না ভালো লাগে খেতে। এই হয়েছে আজকে রান্না। আর দুধটা রেখেছি, আমি এঁচোড় নাও খেতে পারি, আমি একটুখানি দুধ দিয়ে খাবো, শাক ভাজা খাবো আর শেষে একটুখানি দুধ দিয়ে খাবো। এবং দুধটা ঘন করে জাল দিয়েছি, অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছে দুধ ভাত, এঁচোড় নাও খেতে পারি আজকে। দারুণ ভাত খেলাম আজকে, এঁচোড় চিংড়ি খাইনি, একটুখানি শুধু নিয়ে টেস্ট করলাম, ব্যাস। আজকে শাক ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে দুধ ভাত খেলাম, অনেক দিন পর দুধ ভাত খেলাম, খুব ভাল লাগলো। আর দুধটাও কদিন ধরে বেশ ভালোই দিচ্ছে ঘোষদা। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি টিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছোটবেলায় এই গানটা যতবারই শুনতাম, আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি, আমি শুনতাম মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। আমার বাপি একবার এমন ধাঁধানি দিয়েছে, ওটা মুখ ধুয়ে নয়, ওটা মুখ ধুয়ে, মুগ্ধ হয়ে। তো অনেক ছোটবেলায় জানো তো আমি ভাবতাম মুখ ধুয়ে। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ফেরো অঞ্চল। ওই রূপের মাধুরী মূল সঞ্চয় রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আজকে গান না করলে রক্ষা ছিল না। যাই হোক, তোমরা একদম ভিডিওগুলো মন দিয়ে দেখো না, কতবার মা লক্ষ্মীর খাবার নিয়ে গতকাল কমেন্ট সেকশানে বড় বড় চোখ দিয়ে ইমোজি করে দেখেছে, তুমি কিন্তু মা লক্ষ্মীর খাবারের কথাটা বললে না। অনেকবার বলেছি, তোমরা মন দিয়ে শোনো না, কিছু না। মা লক্ষ্মী ভালো করে শুনে না, মা লক্ষ্মীর খাবার রাত্রেবেলায় রাখবে, দেখো 3টে কন্টেনার করবে। 3টে কন্টেনারে কি কি রাখবে বলো তো? একটাতে বাতাসা রাখবে, একটাতে চিড়ে রাখবে, আর একটাতে ড্রাই ফ্রুটস রেখে দেবে, একটু কাজু, একটু কিশমিশ, হ্যাঁ এরকমভাবে ড্রাই ফ্রুটস রেখে দেবে, যেগুলো সহজে নষ্ট হয় না, বুঝলে তো। আর একটাতে কি করবে, বিস্কুট রেখে দেবে। সেই বিস্কুটটা চায়ের, নিজেরা নিয়ে খাবে না চা খাওয়ার সময়, ওটা মা লক্ষ্মীর জন্য রেখে দেবে। 4টে কন্টেনার রেখে দেবে। তোমার মনে থাকলো না, বা তোমার হয়তো সেই দিনকে মা লক্ষ্মীর খাবার রাখার জন্য কিছু নেই, হ্যাঁ সেই দিনকে ওইগুলো রাখবে, বুঝতে। আমি সেটাই করি, তোমাদেরকে সব কিছু দেখাতে পারি না, দেখানো হয় না। এদিকে যে একটা আছে ওইটাতে আমি রেখে দিই, আমি ওখানেও রাখি না। যাই হোক, কেননা ওই এগুলো নিয়ে চলে যায়, তোমার বিস্কুটের কৌটোগুলো খাবার সময় নিয়ে চলে যায়, ওটাগুলো আলাদা করে এখানে রেখে দিয়েছি, ছোট ছোট এরকম ছোট ছোট কৌটো করে, দেখাবো একদিন দেবে। আর যদি তুমি রুটি করো, গ্যাসটা তো পরিষ্কারই থাকে, মা লক্ষ্মীর জন্য আলাদা করে খাবার এরকমভাবে রাখে না, মানে রাখতে হয় না। যেটা রুটি করলে প্রথম রুটিটা রেখে দেবে, রেখে দিলে জল রেখে দেবে ঢাকা দিয়ে, প্রথম রুটিটা আলাদা করে সরিয়ে রেখে দেবে, জল রেখে দিলে ঢাকা দিয়ে ওইখানে। গ্যাসটা তো রাত্রেবেলা পরিষ্কার করা হয়েই যায়, আর রুটিটা করার সময় সরিয়ে রেখে দেবে। তারপরের দিনকে কি বলো, তোমার ঢাকার চাপা দিয়ে রেখে দিতে, পিঁপড়েতেও খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। যদি বেড়ালেও উল্টে দিয়ে খেয়ে নেয় বা পিঁপড়েতেও খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। সেইটা নিয়ে গিয়ে পরের দিন যে কাপড় পরে থাকবে সেই কাপড়ই, তার জন্য কাঁচা কাপড়েরও দরকার পড়ে না। যদি কাঁচা কাপড়ে দিতে পারে তো ভালোই। তারপরের দিনকে তোমার পাখিকে খাইয়ে দেবে,
নাহলে গরু ছাগল খাইয়ে দেবে। যদি সেরকমও কিছু না থাকে, যদি ফ্ল্যাটে থাকো, তাহলে কি করবে বলো তো, জলে ফেলে দেবে। বুঝতে পেরেছো? ফ্ল্যাটে থাকলেও তোমাদের একটা জায়গা আছে হয়তো খাবার টাবার দেওয়া, একটা ফ্ল্যাটে থাকলে অনেকে কি করে বলো তো, আমার একটা বান্ধবীর ফ্ল্যাটে আছে, ওই তোমার ব্যালকনিতে ও ইয়ে দিয়ে রেখে দিয়েছে, একটাতে জল এরকম পাওয়া যায়, একটাতে জল আর একটাতে ওই খাবার দিয়ে রেখে দেয়। ওই হ্যাঙ্গিং করা আছে, মানে ওইখানেই হ্যাঙ্গিং করা আছে ব্যালকনিতে। বলে আমি জল ওইখানেই পাখিগুলো বসে বসে খাই। বুঝতে পারছো? ওরা ঠিক বুঝতে পারে, খাওয়ার পেটের জ্বালা তো সবাই কাজে আছে, বলো তো কোথায় খাবার আছে ওরা ঠিক খুঁজে খেয়ে নেবে। বুঝলে? এই হয়েছে ব্যাপার। মা লক্ষ্মীর খাবারের কথা বোঝাতে পারলাম। যদি কিছু না থাকে ওইগুলো দেবে। আর যদি তোমার রুটি হয়, প্রথম রুটিটা রেখে দেবে। ভাতটা রাখি না আমি নিজে কোনোদিন রাখি না, আমি রুটিটাই রাখি। আর না হলে রুটি যেদিনকে না হয় ওইগুলো রাখি। বোঝাতে পারলাম? তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, খুব ভালো থাকবে, টাটা।